ব্রাজিলে পাকা পেঁপে ফেলে দিয়ে কাঁচা পেঁপে কেন নেওয়া হয়? ভাবুন তো, সুস্বাদু পাকা পেঁপে কেউ কিনতে চায় না, বরং ফেলে দিয়ে কাঁচা পেঁপে নিয়ে যায়। অবিশ্বাস্য শোনালেও ব্রাজিলের কিছু অঞ্চলে এমন ঘটনাই দেখা যায়। কিন্তু কেন? চলুন জেনে নেওয়া যাক আজকের এই অদ্ভুত কাহিনী। ব্রাজিল বিশ্বের অন্যতম বড় পেঁপে উৎপাদনকারী দেশ। সেখানে পাকা পেঁপে খুব দ্রুত নষ্ট হয়ে যায় এবং দীর্ঘ দূরত্বে পরিবহন করাও কঠিন। তাই কৃষক ও ব্যবসায়ীরা অনেক সময় পেঁপে পুরোপুরি পাকানোর আগেই, অর্থাৎ কাঁচা অবস্থায় সংগ্রহ করেন। কারণ কাঁচা পেঁপে কয়েকদিন বেশি টিকে থাকে এবং দূরের বাজারে পাঠানো সহজ হয়। আরও মজার বিষয় হল, ব্রাজিলে কাঁচা পেঁপে শুধু ফল হিসেবেই নয়, বিভিন্ন রান্না, স্যালাদ, এমনকি কিছু শিল্পক্ষেত্রেও ব্যবহার করা হয়। কাঁচা পেঁপেতে থাকে প্যাপেইন নামের একটি বিশেষ এনজাইম, যা মাংস নরম করতে, ওষুধ তৈরি করতে এবং কসমেটিক্স শিল্পেও ব্যবহৃত হয়। তাই অনেক সময় ব্যবসায়ীদের কাছে কাঁচা পেঁপের দাম পাকা পেঁপের চেয়েও বেশি হয়ে যায়। অন্যদিকে পাকা পেঁপে খুব দ্রুত নরম হয়ে যাওয়ায় বাজারে বিক্রি না হলে তা ফেলে দেওয়া ছাড়া উপায় থাকে না। তাই ব্রাজিলে পাকা পেঁপে ফেলে দিয়ে কাঁচা পেঁপে নেওয়ার ঘটনাটি কোনো অদ্ভুত অভ্যাস নয়, বরং এর পেছনে রয়েছে অর্থনীতি, সংরক্ষণ ব্যবস্থা এবং শিল্প কারখানার চাহিদার বড় কারণ। প্রকৃতির এক ফল, কিন্তু তার দুই রূপের মূল্য একেবারেই ভিন্ন। এমন আরও অবাক করা তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন।